হ্যালো, আমি বিপাশা। ওয়েলকাম টু মাই ব্লগ। আচ্ছা, আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাব। আসলে আমার মানে আমার মা ব্যাঙ্গালোরে এসছে। তো আসার পর থেকে ভেবেছিলাম যে আমরা কোথাও একটা কোনো উইকেন্ডে ঘুরতে যাব। তবে সত্যি কথা বলতে এতটাই টায়ার্ড ছিলাম যে এতদিন যাওয়া হয়ে ওঠেনি। তো তাই জন্য এই উইকেন্ডে আমরা ভেবেছি একটা ছোট্টখাটো কোথাও থেকে ঘুরে আসবো। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি কি করছি, আর পুরো দিন কিভাবে কাটলো, এই সমস্ত কিছু কিন্তু এই ব্লগটায় থাকবে। তো এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের এই পুরো ব্লগটা আজকে দেখতে হবে। তো অনেক কথা বলে নিয়েছি, এবার ঝট করে রেডি হয়ে নেওয়া যাক। তো চলো রেডি হয়ে আসি। দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর ওদিকে মানিও রেডি হয়ে গেছে। তো চলো আগে বেরোই, তারপর দেখা হচ্ছে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল। আমরা অ্যাকচুয়ালি একটু সকালের দিক করেই বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু শেষ অবধি ঠিক হয় যে না, একটু বেলার দিক করে বেরোবো, তাহলে ওখানে আমাদের সানসেটটাই তো মেন ছিল, সেটা দেখে আসবো। তো কোথায় যাচ্ছি বলছি তো তার আগে গাড়ি চলে এসেছে, তো গাড়িতে উঠি। গাড়িতে উঠে আমি আর মানি যেহেতু পিছনে বসেছিলাম, তাই একটু ছোট ছোট করে ক্লিপিং নিচ্ছিলাম। তারপরে এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, কিছু জিনিস মনে হচ্ছিল যে চেনা চেনা লাগছে, তারপরে ভুলে যাচ্ছিলাম যে কোন দিক দিয়ে যাচ্ছি। এই যে এইখানের ক্লিপিংটা নেওয়ার কারণটা হচ্ছে এই গাছটা কি সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর। এই কাগজ ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি তো বাড়িতেও এই গাছ লাগিয়েছি, তবে এত সুন্দর হয়তো হবে না। আর এই হলো বিখ্যাত ব্যাঙ্গালোরের জ্যাম। একটু দেখে নাও তোমরাও, যে মানে কি এত জ্যাম হওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারি না। যখনই বেরোই কোনো না কোনো ভাবে জ্যামে আটকে থাকি বেশ খানিকক্ষণ। এই রাস্তাটা মোটামুটি চেনা, কারণ আমরা এটা দিয়ে এয়ারপোর্ট যেহেতু যাতায়াত করতাম, তো তাই জন্য একটু চিনতে পারছিলাম। বাট বেশিরভাগ রাস্তায় যেন আমার গুলিয়ে যায়, কিছুতেই মনে রাখতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে যাওয়া যায়। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আমার জানো তো ছোটবেলা থেকে মাঝের মধ্যে বেশ ইচ্ছে হতো যে আমি বেশ দার্জিলিং বা এই পাহাড়ি যে এলাকাগুলো আছে ওখানে গিয়ে থাকবো। এইবার ফিল হয় যে হ্যাঁ ঠিক, পাহাড়ে আমরা থাকি না ঠিকই, তবে ৩-৪ ঘন্টা জার্নি করলে পাহাড় দেখতে পেয়ে যাই। তো যাই হোক, আমরা যেই জায়গায় যাচ্ছিলাম তার মোটামুটি কাছে চলে এসেছি। যারা এখানে এসেছো তারা হয়তো অলমোস্ট অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। দেখো জায়গাটা আর রাস্তাটা কি দারুণ না, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল। এইটা দেখলে কেউ বলবে যে আমি ব্যাঙ্গালোরে থাকি, আর ব্যাঙ্গালোর থেকে কয়েক ঘন্টার জার্নিতে আমি একটা পাহাড়ে পৌঁছে গেছি। এখানে তো খাদও দেখে নিলাম এক প্রকারে। আমার কেমন একদিন পাকাচ্ছে, কেন ঘুরছে, কানে ব্যথা করছে। ব্যাস এখানেই আমার অবস্থা হয়ে যায় তাই। আমি কোনো মতেই এই যে ওপরে গাড়িটা ঘুরে ঘুরে ওঠে ওটা টলারেট করতে পারি না, ভীষণ অসুবিধা হয়। আচ্ছা তোমাদের কার কার আমার মতো বলো তো এই প্রবলেমটা রয়েছে? বেশিক্ষণ জার্নি করলে বা ওপর দিকে উঠলে হাই অল্টিটিউডের কারণে যে কানে ব্যথাটা করে, ওটা আমার যেন ভীষণ রকমের হয়। ব্যাস ব্যাস আমরা মোটামুটি ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। কোথায় এসেছি বলো তো? এসেছিলাম আজকে আমরা নন্দী হিলসে। বাট একটা অদ্ভুত জিনিস আমাদের সাথে ঘটেছে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আমরা যখন এখানে পৌঁছেছি দেখে বুঝতেই পারছো যে মোটামুটি ক্লিয়ারই ছিল সবকিছু।
একদমই কিন্তু মেঘটেক ছিল। দেখো আমরা যখন ঢুকছি ভেতরে তখনও কিন্তু প্রচন্ড রকমের আলো। তবে ব্যাপারটা হলো এই নন্দী হিলসে আসার প্ল্যানিং কিন্তু আমাদের বেশ 8-9 মাস ধরে চলছে, তবে সত্যি কথা বলতে হয়ে ওঠেনি। অনেকবার প্ল্যান হয়ে ক্যান্সেল হয়েছে, অনেকবার ভেবেছি, তারপর ভেবেছি থাক পরেই যাব। তো এইবার ফাইনালি সেটা হয়েছে। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো বেশ অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে উপরে উঠতে হবে, মানে যেই জায়গাটাতে যাব সেই জায়গাটা পৌঁছাতে হবে আর কি। আমি এইটুকু উঠেই যেন আমার মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসছে। ওপরে একটা মন্দিরও ছিল, সেই মন্দিরটা না বন্ধ ছিল তাই যাওয়া হয়নি। এই যে এইটাই হলো নন্দী হিলস, মানে এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে একটা জায়গা রয়েছে যেটা ওই ধরো না তোমরা ভিউ পয়েন্ট বলতে পারো, সেই ভিউ পয়েন্টটা থেকেই এই সানসেটটা দেখা যায়। এই অবধি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই বুঝতে পারছো যে একটা হাওয়ার মতো পুরো মেঘ এসে পুরো জায়গাটা ঢেকে দিল। দেখো তোমরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে। এতক্ষণ এত সুন্দর রোদ ছিল, এত সুন্দর ওয়েদার, হট করে ব্যাপারটা যেন এক চুটকিতে কোথায় গায়েব হয়ে গেল। পুরো মেঘে ঢেকে গেছে, পুরোটা মেঘে ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখাই যাচ্ছে না। একটু নিচু করো, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানটা এতক্ষণ ভিজিবল ছিল। ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে আমি জানি না, তবে ভীষণ সুন্দর দেখতে লাগে। ছিল এই যে আমার পাকামি মারা স্টার্ট, এদিকে আমি চলতে পারি না, ওদিকে আমাকে নেমে ওইদিকে যেতেই হবে। একটু একটু ভয়ও লাগছিল। এসছিলাম সূর্যাস্ত দেখতে, তাই তো, সানসেট দেখতে। এবার দেখো একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, আর পুরোটা মেঘে ঢেকে গেছে। ওই দূরে যে মানুষজন ছিল সেগুলোও কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এবার আর আমাদের মানে এইটুকু জায়গা ভালো লাগছে না, আবার আমরা ওদিকে যাচ্ছি, এখানে আরো দেখা যাচ্ছে কিছু, বাট দারুণ লাগছে দেখতে। ওখানে আমি বেশ কয়েকটা ফটো তুলেছি, ভিডিও করেছি। ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলামই, বাট দেখো একটু ভালোভাবে খেয়াল করলে দেখো ওই নিচ অব্দি যেন মনে হচ্ছে ওইখানেই ওটা শেষ। কিন্তু সত্যি কথা বলতে বিশাল জায়গা জুড়ে, ওই জায়গা অব্দি পৌঁছাতে গেলেও যেন মনে হচ্ছে চোখে কিছুই দেখতে পাবো না বা পৌঁছাতে পারবো না। কেরম লাগছে মানে? ভালো লাগলো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এদিকে মাটি কাঁপছে, কারণ আমাদের নর্মাল টেম্পারেচারের থেকে এখানে টেম্পারেচারটা মানে লো, তো বিশাল ঠান্ডা লাগছে। তারপরে আমি আরো বেশ খানিকটা নেমে নিচের দিকে গেছিলাম। ওখানে খুব বেশি লোকজন ছিল না, বাট ওই যে বলে ভূত চেপেছে, আমার ভাল লাগছে না উপরে, আমার মনে হচ্ছে আরেকটু নিচে যাই। এদিকে কিন্তু হাইটে আমার ফোবিয়া আছে, আমি কিন্তু বেশি মানে উঁচু থেকে নিচের দিকে তাকাতে পারি না, কিন্তু পাকামো করতেই হবে, ওটা ছাড়া থাকা যায় বলো? আলটিমেটলি ওখানে পৌঁছেই গেছি, তবে বেশি দূরে যাইনি, কারণ আমি আমার স্কিল তো জানি। তারপর পড়ে গেলে নন্দী হিলস থেকে একদম ডিরেক্ট কোনো হেভেনে পৌঁছে যাব। অবশ্য হেভেনে যাব কিনা তারও ঠিক নেই।
মানিকে আমরা এখানে বসিয়ে দিয়ে নিচে গেছিলাম, কারণ অতটা নামলে ওঠা সমস্যা। এখন সবারই তো কম বেশি পায়ের ব্যথা, তো মানি এখানে বসেছিলাম। আমরা ওইখানে গেছিলাম, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, মানে ওইখানে গেলেও আর দেখা যাচ্ছে না, বাট একটা আলাদা এক্সপিরিয়েন্স তো হলোই অবভিয়াসলি। তো ফির ভি আমি বলছি, এই যে আমাকে ছেড়ে দিয়ে ওরা দুজন উঠে চলে যাচ্ছে, আমাকে কেউ তুলছে না। এখন মানি ডাকছে আমার, এদিকে আয়, এদিকে আয়। দুজনে উঠে চলে যাচ্ছে, আমি লুলা ল্যাংড়া এদিকে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। এবার আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এতক্ষণ যা কিছু হচ্ছিল ঠিক ছিল, এবার আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কোন দিকে যাবো। এই যে আমরা এই ফেরার সময় কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে কিছু দেখা যাচ্ছে না, মানে আমরা পুরো পুরো অন্ধকার। এই সামনে দেখো, দেখলে বুঝবে কিচ্ছু নেই। এই যে এই ফ্ল্যাশটা নিভিয়ে দিলে কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ওখানে গেছিলাম একটা জায়গায় একটু খেতে, কারণ এতটা ওঠানামা করেছি, আমার তো জোর খিদে পেয়ে গেছিল। তো তাই জন্য ওখানেই একটা দোকান ছিল, সেখান থেকে স্যান্ডউইচ খেয়ে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছিলাম। আর দেখো, এইখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর এত অন্ধকার হয়ে গেছিল, তাই জন্য এই পুরো লাইটগুলো ছোট্ট 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 ছোট্ট, যেন মনে হচ্ছে প্রত্যেকটা লাইট ব্লিঙ্ক করছে। দেখো, আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে গেছি, মানে আমাদের নন্দী হিলস দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে আদিও, বাট আমরা জানি না যে আদেও ওটা খোলা পাবো কিনা, কারণ এখানে এত কুয়াশা হয়ে গেছিল আর আমরা 2-3 বার খুঁজে পাইনি, প্রবলেম হয়েছে। তো যাই হোক, তার জন্য আমরা এখন যাচ্ছি, তো দেখা যাক যে খোলা পাই কিনা। তারপর আমরা গিয়ে পৌঁছালাম আদিয়োগিতে। আদিয়োগিতে আমরা মন্দিরটা তো খোলা পেতেই পারতাম, কিন্তু যে মেইন জিনিসটা যেটা হয় লাইট শো, সেটা পাবো কিনা সেটা এখনো বুঝতে পারছি না। ঢুকেই এই সুন্দর মন্দিরটা ছিল, যেখানে এই ত্রিশূলটা আর যে মানে নিচের পোর্শনটা, ওটা মন্দিরের ভেতরে ছিল। আর এখানের মন্দিরের না অনেক নিয়ম রয়েছে, যেমন কি সব মন্দিরে ফোন অ্যালাউড থাকে না। এইটারও ভেতরের যে মন্দিরটা, মানে অ্যাকচুয়াল মন্দিরটা, সেখানে ফোন অ্যালাউড ছিল না। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম জুতোটা ওখানে খুলে রাখতে। কপাল করে সেদিন আমরা সত্যিই ওই লাইট শোটা দেখতে পেয়েছিলাম। আমরা একদম লাস্ট মোমেন্টে ঢুকেছিলাম, আমাদের সবাই বলেছিল যে 7:45-এ বন্ধ হয়ে যায়, বাট ওই দিনই 7:50 বা 55 অবধি ওটা চলেছিল। দারুণ লেগেছিল, আমার ভীষণ ইচ্ছে ছিল, বহুদিনের ইচ্ছে ছিল এটা দেখতে আসবো, বাট হয়নি। সেদিন দেখে কিন্তু আমার দারুণ লেগেছে। আর আমিও ভীষণ খুশি ছিলাম যে এতদিন ওয়েট করার পরে আমি ফাইনালি এখানে আসতে পেরেছি। আর যখন এক একটা করে চেঞ্জ হচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল, সেটা তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। যেহেতু রাত্রিবেলা আর আমার ফোনের কোয়ালিটি ভীষণ ভালো বলা যায় না, তাই খুব বেশি ভালো ভিডিও আসেনি। তারপর আমরা ওই মন্দিরটাতে একটু ঢুকেছিলাম, ঢুকে আসল পুজোটা দিয়েছিলাম, কিন্তু সেটার তো ভিডিও নেওয়া যায়নি, সেখানে অ্যালাউড ছিল না ফোন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। রাত হয়ে গেছিল বলে অনেক কিছুই আমরা খোলা পাবো না, সেটা আমরা জানতাম। তো তাই জন্যে আমরা আমাদের প্রিয় রেস্টুরেন্টটাতে গিয়ে পৌঁছেছিলাম। আর এই দেখো, আমি ঘুম থেকে উঠেছি বলে একেবারেই ধরতে পারছি না আমি কোথায় এসেছি। তো যাই হোক, আমরা গেছিলাম সেদিন গুফাতে। মানে তোমাদের তো আমি বারবারই বলি যে এখানের খাবার দাবার ভীষণ ভালো লাগে। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।